বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের লেসন ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 72 থেকে 74। শুরুতেই পেজ 72, ইউনিট 18, I meant to do my work, lesson 5 to 6. Listen, read and say. শোনো, পড়ো এবং বলো। I meant to do my work today. রিচার্ড লি গ্যালিন। I meant to do my work today. I meant আমি চেয়েছিলাম to do করতে my work আমার কাজ today আজ, but কিন্তু a brown bird একটি বাদামি পাখি sang গাইল in the apple tree আপেল গাছে, and a butterfly এবং একটি প্রজাপতি flitted across the field flitted উড়ছিল across the field মাঠের উপর দিয়ে and all the leaves এবং সকল পাতাগুলো were calling me আমাকে ডাকছিল and the wind went sighing over the land এবং the wind বাতাস went গিয়েছিল sighing দীর্ঘশ্বাস ফেলে over the land জমির উপর দিয়ে tossing the grasses to and fro tossing দুলিয়ে the grasses ঘাসগুলো to and fro এদিক সেদিক to and fro একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে এদিক সেদিক। and a rainbow held out its shining hand এবং রেইনবো অর্থাৎ রংধনু held out মেলে ধরল its shining hand এর চকচকে হাত। so what could I do but laugh and go? তাই আমার হাসা ছাড়া এবং যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। I mean to do my work today, but a brown bird sang in the apple tree, and a butterfly flitted across the field, and all the leaves were calling me. And the wind went sighing over the land, tossing the grasses to and fro, and a rainbow held out its shining hand. So what could I do but laugh and go? এটি একটি কবিতা। কবিতায় কবি তার কাজ করতে ইচ্ছা করেছিল, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সে নিজেকে হারিয়ে ফেলেছিল। প্রকৃতির আহ্বানে সে সাড়া দিয়ে সে তার কাজের কথাই ভুলে গিয়েছিল। সবশেষে পাখি, আপেল গাছ, ঘাস, বাতাস, প্রজাপতি সকলের আচরণে সে বিমোহিত হয়ে অবশেষে সে হেসে চলে গেল। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসো পরের পৃষ্ঠা। রিড দ্য পোয়েম অ্যালাউড, কবিতাটি জোরে জোরে পড়ো। ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন, যথাযথ স্ট্রেস এবং ইন্টোনেশন ব্যবহার করো। স্ট্রেস মানে চাপ
এবং ইন্টোনেশন হচ্ছে স্বরভঙ্গি। স্বরভঙ্গি বিষয়টি হলো সেন্টেন্স উচ্চারণ বা ভাষার যে ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে টোন বা গলার স্বর, এটি মূলত বোঝায়। এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন যদি যেই সেন্টেন্সের শেষে থাকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যেইভাবে পড়ব, নিশ্চয়ই অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সেটা হবে না। আবার মার্ক অফ ইন্টারোগেশন যে সেন্টেন্সের সাথে রয়েছে, অর্থাৎ এক্সক্লামেটরি সেন্টেন্স, সেই সেন্টেন্সটির উচ্চারণও নিঃসন্দেহে অন্যান্য সেন্টেন্সের মতো হবে না। এই দিকটি খেয়াল রেখে কবিতাটি আবার পড়তে বলা হয়েছে। এরপর আসো, রিড দ্য পোয়েম এগেইন। কবিতাটি আবার পড়ো। অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং? পাখিটি কি করছিল? হোয়াট ওয়াজ দ্য বাটারফ্লাই ডুইং? প্রজাপতি কি করছিল? হোয়াট ওয়ার দ্য লিভস ডুইং? পাতাগুলো কি করছিল? হোয়াট ডিড দ্য রেইনবো ডু? রংধনু কি করেছিল? গ্রুপ ওয়ার্ক, রিড দ্য পোয়েম এগেইন, ডিসকাস দ্য কোশ্চেন্স। এবারে তোমাদের গ্রুপ ভিত্তিক একটি কাজ দেওয়া হয়েছে। প্রথমে কবিতাটি পড়বে, এরপর তোমরা প্রশ্নগুলো আলোচনা করবে। হোয়াট ডিড দ্য পোয়েট ওয়ান্ট টু ডু? কবি কি করতে চেয়েছিলেন? হোয়াট ডিড দ্য পোয়েট অ্যাকচুয়ালি ডু ইন দ্য এন্ড? কবি আসলে সবশেষে বা শেষ দিকে গিয়ে কি করলেন? হোয়াই ডু ইউ থিঙ্ক হি ডিড দিস? কেন তুমি মনে করো যে তিনি এই কাজটা করলেন? অর্থাৎ কেন তিনি এই কাজটা করলেন তোমার কাছে কি মনে হয়? থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম অন পেজ 70 অ্যান্ড দিস পোয়েম। এখানে ডাবল একটি কাজ দেয়া আছে। 70 নং পেজের যে কবিতাটি রয়েছে সেই কবিতা এবং এই কবিতা, দুইটি কবিতা মিলিয়ে পড়ো। ডু দ্য পোয়েটস হ্যাভ সিমিলার or different opinions about the country? Why do you think so? Do the poets have similar or different opinions about the country? গ্রাম সম্পর্কে দুইজন কবির মতামত কি কি সাদৃশ্য রয়েছে আর কি কি, অথবা কতটুকু বৈসাদৃশ্য? যদি সাদৃশ্য হয় তাহলে কেন? তোমার দৃষ্টিভঙ্গিতে কেন সেটা সিমিলারিটি, কিভাবে? আবার যদি বৈসাদৃশ্য থাকে সেখানেও তোমার কাছে কেন মনে হচ্ছে বৈসাদৃশ্যগুলো? এটা তোমরা গ্রুপ ভিত্তিক আলোচনা করতে পারো। এরপর আসো পেজ 74, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, ইউনিট 19, লেসন 1 to 2। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। সানশাইন ম্যাগাজিন, দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। সানশাইন একটি ম্যাগাজিন, একটি পত্রিকা। দ্য ম্যাগাজিন বাই অ্যান্ড ফর, বাই অর্থাৎ দ্বারা, অ্যান্ড ফর মানে জন্য, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5। অর্থাৎ আমরা এই হেডলাইন থেকে এটা জানতে পারি যে এই পত্রিকাটি ছাপানো হয় যারা এই পত্রিকার সাথে ইনভলভ আছে তারা পঞ্চম শ্রেণীরই ছাত্র, আবার যাদের জন্য ছাপানো হয়েছে তারাও পঞ্চম শ্রেণীর ছাত্র। তাহলে আসো, এ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম। আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ। ফারহান আহমেদ, অন 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর, আওয়ার ক্লাস আমাদের শ্রেণী, ওয়েন্ট অন গিয়েছিল, আ ফিল্ড ট্রিপ একটি সরেজমিন ভ্রমণ, টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম অ্যাট আগারগাঁও, ঢাকা, ঢাকার আগারগাঁওয়ে
মুক্তিযুদ্ধ জাদুঘরে। দ্য ট্রিপ ওয়াজ প্ল্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ কোর্স। এই ভ্রমণটি পরিকল্পিত ছিল আমাদের বাংলাদেশ এবং বৈশ্বিক শিক্ষা কোর্সের অংশ হিসেবে। আওয়ার বাস রিচড, আমাদের বাস থামলো বা পৌঁছালো দ্য মিউজিয়াম, জাদুঘরে অ্যাট 10 AM, সকাল 10টায়। আ গাইড ওয়াজ ওয়েটিং ফর আস, একজন গাইড বা পথ প্রদর্শক আমাদের জন্য অপেক্ষা করছিলেন। হি ওয়েলকামড আস ওয়ার্মলি, তিনি আমাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানালেন। অ্যান্ড টুক আস অন আ কুইক ট্যুর, এবং আমাদেরকে একটি দ্রুত ভ্রমণে নিয়ে গেলেন। অফ দ্য ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারিতে। অ্যান্ড এক্সিবিটস অফ দ্য মিউজিয়াম, এবং আমাদেরকে জাদুঘরটি ঘুরে দেখালেন। অ্যাট ফার্স্ট, প্রথমত, উই ওয়াচড আ ভিডিও ক্লিপ, আমরা একটি ভিডিও দেখেছিলাম। অন আওয়ার লিবারেশন ওয়ার অ্যান্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে। দেয়ার ওয়ার 4 পার্মানেন্ট গ্যালারিজ, সেখানে 4টি স্থায়ী গ্যালারি রয়েছে। দ্যাট এক্সিবিটেড রেয়ার ফটোগ্রাফস, ডকুমেন্টস অ্যান্ড নিউজ পেপার ক্লিপিংস, যা প্রদর্শন করে বিরল ছবি, দলিল এবং নিউজ পেপার ক্লিপিংস অর্থাৎ পত্রিকার কাটা অংশ। অ্যান্ড অবজেক্টস ইউজড বাই দ্য ফ্রিডম ফাইটার, এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের যারা শহীদ হয়েছেন সেই শহীদদের ব্যবহৃত জিনিসপত্র। অ্যান্ড দ্য মার্টার্স অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমাদের মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র। অ্যাট গ্যালারি 2, 2 নম্বর গ্যালারি, এই গ্যালারির নাম হলো আওয়ার রাইটস আওয়ার স্যাক্রিফাইস। আওয়ার টিচার রিড আউট টু আস, আমাদের শিক্ষক পড়ে শোনালেন। দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণা, বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। সাম আদার ভিজিটর্স অলসো স্টপড, অন্যান্য দর্শনার্থীরাও থেমে গিয়েছিল। অ্যান্ড লিসেন টু, এবং শুনেছিল, ইট, ইহা, অ্যাটেন্টিভলি, মনোযোগের সাথে। অ্যাজ উই ওয়েন্ট ইনসাইড, যখন আমরা ভিতরে প্রবেশ করলাম গ্যালারি 4, 4 নম্বর গ্যালারিতে, এই গ্যালারির নাম হলো আওয়ার ভিক্টোরি আওয়ার ভ্যালুস। উই ফেল সাইলেন্ট, আমরা নীরবতা অনুভব করলাম। উই ওয়ার স্যাড, আমরা দুঃখিত হয়েছিলাম। অ্যাজ উই লুকড অ্যাট, যখন আমরা তাকিয়েছিলাম। দ্য পার্সোনাল বিলঙ্গিংস অফ সাম অফ আওয়ার মার্টার্ড ইন্টেলেকচুয়ালস, যখন আমরা আমাদের শহীদ বুদ্ধিজীবীদের ব্যক্তিগত জিনিসপত্রের দিকে তাকিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে বা লিখে আমাদের সহযোগিতা নিতে পারবে। আর আবারও রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।